আপনি আছে এইখান থেকে এই হ্যাঁ 10 ইঞ্চি গাঁথনি, এইখান থেকে 10 ইঞ্চি হ্যাঁ এর গা দিয়ে আউটে 10 ইঞ্চি, এই 10 ইঞ্চি চলে আসবে নেই। এই 10 ইঞ্চি এই আসবে হ্যাঁ, আইসে এবার এই পাশে হচ্ছে এই হ্যাঁ এখান থেকে নিয়ে এই আউট আবার মানে এই পাটের আউট হ্যাঁ আউট নিয়ে আবার 10 ইঞ্চি 10 ইঞ্চি চলে আসবে। এই নিয়ে 2 ফিট পর্যন্ত 10 ইঞ্চি টানবে না, 2 ফিট পর্যন্ত টানবেন 10 ইঞ্চি এই হ্যাঁ, মানে এটা ঢাকা পড়ে গেল আর এখানে ঠিক এখানে এর ভিতর দিয়ে এই 10 ইঞ্চি গাঁথনি 10 ইঞ্চি গাঁথনি ফেলে দেবেন, টাইনে দিয়ে এই জায়গায় একটা ফুটো রাখবেন 10 ইঞ্চি ফুটো গোল, হ্যাঁ গোল গোল মাঝখানে একটা 10 ইঞ্চি একটা ফুটো রাখবেন, ঠিক মাঝখানে বা মাঝখান থেকে একটু নিচে এই ঠিক এরকম একটা ফুটো রাখবেন 10 হ্যাঁ ফুটো রাখবেন। আর তার সাথে 10 ইঞ্চি করে গাইতে দেবেন, গাইতে এই পর্যন্ত উঠবেন, এই পর্যন্ত উঠার পরে এর উপরে আর একটা করে ইট দেবেন, দিয়ে চলে যাবেন হ্যাঁ এই পথে চলে যাবেন। আর যায় পরে এর মধ্যে আর একটা করে ইট এভাবে গোল করে দিয়ে দেবেন, দিয়ে গ্যাপে ইটের গুঁড়ো গাড়া যা থাকবে ওইগুলো দিয়ে কাদা দিয়ে সুন্দর করে এরকম গোল করে দেবেন এই, ঠিক আছে। আর এখান থেকে একটা করে এখান থেকে পুরোনো রড আছে এই পাঁচ এখান থেকে একটা করে দিয়ে দেবেন, এখান থেকে একটা দেবেন, এখানে একটা, ঠিক আছে এখানে একটা এই জায়গায় একটা দিয়ে দেবেন, হ্যাঁ উঁচুই তো হবে হ্যাঁ এরকম উঁচু হবে, এরকম উঁচু হবে, ঠিক আছে উঁচু হবে। আর ঠিক এখানে বসেন ওই পাশে জানাচ্ছি মানে কোড়োই নড়বে না না। এবার আমরা তো ওই যে দাগ কই এখানে তো ওই হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি, এইটা হচ্ছে 10 ইঞ্চি গাঁথনি হ্যাঁ, এই দুটো পড়াই দেখেছেন না, ঠিক এই বরাবর একটা গাঁথনি তুলে দেবেন 5 ইঞ্চি, এই 5 ইঞ্চি একটা গাঁথনি তুলে দেবেন এই ইটের এই পাশ থেকে এই অ্যাঙ্গেলের হ্যাঁ এই ঠিক গেছে এখান থেকে এই জায়গায় একটা 5 ইঞ্চি একটা গাঁথনি তুলে দেবেন, হ্যাঁ এই গাঁথনিটা টোটালি এই পর্যন্ত তুলবেন, তুলে ঠিক একবারে মিডিল বরাবর ঠিক এই বরাবর একটা ফুটো রাখবেন 10 ইঞ্চি, এইখান থেকে 1.5 ফুট অর্থাৎ 15 ইঞ্চি হয়তো আপনি হচ্ছে 1.5 ফুট এই 1.5 ফুট তাহলে 12 13 14 15 ইঞ্চিতে এখানে একটা গোল ফুটো রেখে দেবেন আমার এই গাঁথনিটা তুলে দেবেন, এই হচ্ছে চুলো। আর এর উপর দিয়ে হ্যাঁ এর উপর দিয়ে লাগান এই যে 10 ইঞ্চি গাঁথনি চলে আসলো না, এখানে 2 ফুট এখান থেকে 2 ফুট যখন আসবে এই গাঁথনি আছে না, গাঁথনির মধ্যে রড দেবেন, দিয়ে এর উপর দিয়ে একটা করে ইট দেবেন, দিয়ে কাদা দিয়ে লেপে দেবেন, এই জায়গাটা আমাদের ফাঁকা থাকবে, এই জায়গাটা অর্থাৎ একটু টোটাল ফাঁকা থাকবে হ্যাঁ, এখানে আমরা গাইডলটা চলে যাবে এটা ফাঁকা থেকে যাবে হ্যাঁ, এখানে আমরা লাকড়ি দেবো। আর ওখানে এখানে যে ছিদ্রটা থাকবে ওইখান থেকে আপনার ওই ধুমোটা পাশে তাপটা যাবে যে ওই কড়াইগুলো হিট করবে, এই হচ্ছে কাজ, এই হচ্ছে চুলো। দেখে ওই কিরকম মাথায় না লাগে, ঠিক আছে। এইখান থেকে এই আমরা যদি ফুট নিলাম কই এই এত এখানে ইট বিছাই দেবেন, আর এই জায়গায় ফাউন্ডেশনটা বল্টু ঢুকে দেবেন, এই জায়গায় 500 বল্টু দিয়ে রড বানাবেন, রড দিয়ে বল্টু বানায়
আগে এই যে চুলো করার আগে এই যে দেখে নিয়ে আসে এই অবস্থায় রেখে এই 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 খসবেন হুইসে এখানে একটা বল্টু ধরাই নেবেন এই জায়গায় অথবা এই জায়গায় ধরাবেন বল্টু ধরাই নেবেন বল্টু ধরাই নিয়ে এবার এখানে ফাঁকা থাকলো না এখানে ঢালাই ঢেলে আচ্ছা এখানে আমি আর যদি এটা না খুশি যদি আমি ফুটো করে জল ফিল আপ করে দিয়ে যদি নাটটা দিয়ে টাইট দিয়ে দিয়ে হবে না আর ফুটো করে কতটুকু দেবেন ফুটো তা 3-4 ইঞ্চি মেশিন মতো তো ফুটো করে দিই 3-4 ইঞ্চি হবে না কেন আপনি এখানে লাগান এরকম এখান থেকে এই এতখানি করছিলেন তারপরে এখান থেকে এই এতখানি ফুলটা এটা ঢালাই যাবে বুঝে একটু তুলে একটা বল্টু ধরাই দিয়ে বল্টু রাখে ঢালাইটা ঢেলে দেবেন দুই সাইডে তাহলে বল্টুটা জমে গেল এবার আপনি চুলোর কাজের দিকে শুরু করে দেবেন ঠিক আছে এখানে এই এসে চুলো এর আর কোনো কাজ নেই এখনো ডিউটি নেই আপনি কি বুঝতে পারছেন আমার এই কড়াই চুল পরিমাণ নড়বে না দেখে মাথায় না লাগে আর সবার শেষে যেই কাজটা এখানে এসে করতে হবে সেটা হচ্ছে এই বড় কাকা এটা তুলবেন বুঝলেন ওর থেকে 2 ইঞ্চি উপরে অথবা 3 ইঞ্চি উপরে হ্যাঁ লেভেল নিয়ে বলবেন ওখানে ছিদ্র করতে ছিদ্র করে ওখানে একটা ছিদ্র করতে এটা তুলে ওখানে একটা ছিদ্র করায় ওখান থেকে একটা অ্যাঙ্গেল টানা নিয়ে আসবে এই জায়গায় এই পর্যন্ত আসবে অথবা এই পর্যন্ত আসবে আসে একটা এবার ওই দিক থেকে একটা টানা দিয়ে দেবে ওই অ্যাঙ্গেলে এই আসলে না অ্যাঙ্গেল না এই অ্যাঙ্গেলের টানাটা আমার ওইদিকে দিয়ে দেবে ফুটো করে হ্যাঁ তাহলে এই সাপোর্টটা পেয়ে গেল ওইদিকে পাই গেল তো এবার এখান থেকে আর 1 ফুট এদিকে আরেকটা মারবে মানে অর্থাৎ এদিক থেকে এই যে ল্যাঙ্গুয়েজের ফোর্স থেকে আরো 1 ফুট আরেকটা দিন হ্যাঁ আরেকটা মানে ওরকম ময়ের মতো একটা ফ্রেম বানাই নেবে এই মাপে বানাই নিয়ে ওইটা এখানে ধরে ওই পাশ থেকে অ্যাঙ্গেল বের করে সাপোর্ট দিয়ে দেবে ওই কাজটা তো শুনুন আমি আপনার ওই কাজটা ওটা তো অপশন বানানো করে করে ওই তো দিনের দিন আমি এসে এটা মনে সাহেবকে বললি ও ওই যে আচ্ছা বোল্ট বানাই নিয়ে আসবে আপনি ঢালাই দিয়ে বললি কেন রক নিয়ে আসবে তাহলে আপনি এই দিকে এগুলো বুঝ পাইছেন চলো হ্যাঁ ঠিক আছে তো তাহলে আমি আপনার এই সাইডে আটকে দেবো এই সাইডে আটকাই দেবেন হ্যাঁ এটা তো আটকাচ্ছে না এটা তো খোলা থেকে দিচ্ছে কোনটা এই যে কাটতে কোনটা কাটনি কাটতে এই যে গাঁথনি না আগে তো ঢালাই করবেন ঢালাই করার পর থেকে বুঝে যাচ্ছে এবার গাঁথনি দিয়ে দেবেন ঠিক আছে আগে ঢালাই তারপরে ইটের গাঁথনি ঠিক আছে এসব গ্যাস গ্রুপে ইট দিয়ে ভরাট করে দেবেন বা যদি পারেন রড এরকম দিয়ে দেবেন এরকম ক্রস করে রড দিয়ে দেবেন তাহলে কিছু করা লাগবে না সব জমে যাবে একদম আমার পরে চুল পরিমাণ নড়বে না নড়লে আমার ফ্রেমটা আউট হবে